না পড়ি? তুই এবারে তোর কিরকম কথা? তোমার মসজিদে নামাজ কালাম মানুষ কনে পড়ে, মসজিদে পড়ে না? মসজিদে এত সুন্দর ছবিটা কি কব। ও মা, সুন্দর ছবি আছে, এত ছবি সুন্দর ও ছবি। চাচা, চাচা, ও চাচা। হ্যাঁ ভাইপো, ওরে তোমার তো হুঁশ জ্ঞান নেই, কি করছাও কি তুমি এনে? কেন? সেই তোমার তো সেই প্রায় 5-6 বার আমি ডাকলাম, তা বাবু কি কি জন্য দেখলি? আমার আমার কি তুমি এখন টের পাইলে? না, তা কি আমার ডাকলে কেন? তা ডাকবো না তুমি আমি আরে অবেলায় কি করছো ওই জায়গায়? না, আমি একটু মোবাইলে একটু কাজ করছিলাম। কি কাজ? আমি তো দেখছি তুমি দেখছিলাম না 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 না, আমি মোবাইলে একটু কাজ করছিলাম, আমার অন্য দরকার আছে। না 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 চাচা, আমি আমি তো দেখলাম স্পষ্ট, আমি দেখলাম এখানে তো আমি হাতে নাতে দেখলাম তুমি মোবাইলের ভিতর নাটক দেখছিলে, না, রোমান্টিক নাটক। আরে বাবা, আমি একটু অন্য কাজ করছিলাম। চাচা আবার মিথ্যা কথা বলো, তোমার মুখে দাঁড়িয়ে রয়েছে না, মিথ্যা কথা বলবো কেন? কই মিথ্যা কথা বললাম? কি আমি তুমি মোবাইলে মিথ্যা কথা অন্য বলছো? কাজ করছিলাম। আরে বাদ দাও, এখানে কি করছো? এই ভর দুপুর বেলা এখানে কি? আসলাম এমনি একটু বসে নিরিবিলি হাওয়া বাতাস খাচ্ছি, বোঝো তো। তো নামাজ কালামের দিকে আর যাবা নাই? নামাজ পড়ে আসলাম এখন, তোমার মসজিদে পেলাম না। হাঁটুটা ব্যথা করছে। হাঁটু ব্যথা কাটছে? হুম। তোমার এই নামাজের কথা বললি তোমার হাঁটু ব্যথা কাটছে? তার এমনি তো হাঁটু ব্যথা করছে, তো আমি নামাজের সাথে এই উদাহরণ দেবো কেন? তোমার ফুটবল খেলার সময় তোমার হাঁটু ব্যথা নেই, তারপরে নানান দিকে নাচ গানে হ্যানে হ্যানে যাও, সেই সময় তো তোমার হাঁটুতে ব্যথা থাকে না? কি বলো তুমি? তুমি জানো কিছু আমার বিষয়? হাঁটুটু খেলা করো তো তখন হাঁটু ব্যথা থাকে না নাকি? তোমার তো মাথাটা খুব নামাজে যেই কথা বলি তোমার সামনে তুমি তখনই বলো আমার হাঁটু ব্যথা, মাথায় ব্যথা। মাথাটা খুব ব্যথা করছে। হ্যাঁ, তো সেই তার কি সমস্যা কি তোর? আমার কি সমস্যা? সমস্যা তো তোমার। কেন আমি কিছু বুঝতে পারছি না, আমার সমস্যা, তোর কি সমস্যা আছে? তুমি যে এই বয়সে এই যে সিনেমা গান বাজনা শোনো, সবসময় এর ভিতরেই পড়ে থাকো, তোমার কি একটু আল্লাহর পথে যাতে মন চায় না নাকি? তুই আর কি বলছিস? কি বল? আমি নামাজ কালাম পড়ি না তো, তাই মনে আছে? আমার মুখে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকলেই হবে? নামাজ কালাম করা লাগবে না নাকি? তা তুই কি আমার পাশ পাশ বুঝতে পারিস আমি নামাজ পড়ি কি না? তোমার মসজিদে তো কোনো অক্তই পাইনি আমি। তা আমি তো এখানেও পড়ি নিতে এই পারি। এখন নামাজ পড়ে আসলাম, তোমার পেলাম না। তা আমি হয়তো এখানেও পড়ি নিতে পারি। এখানে পড়তে পারো? হ্যাঁ, সব কাজ কি সব জায়গায় হয় চাচা? তুমি কি বোঝো না নাকি? তো বুদ্ধি তো আসলে লোপ আসছে, বয়স হয়ে গেছে তো। তা তুই কি বলতে যাচ্ছিস খোলসা বয়স ভাবে হয়ে বল গেছে। দিন। কি বলতে যাও? তোমার এই নামাজ কালাম কবে তো পারবো তাই কও। কবে তো পড়বো মানে? তুমি এই গান বাজনা সবসময় এই নাটক সিনেমা নিয়ে পড়ে থাকো, তোমার বয়স কম হয়েছে? আরে না না, মানে ফাও কথা বাদ দে, পেশাল ওই তো ওই তোমার মুখে বেরিয়ে যাচ্ছে, তোমার কথা এড়াই যাচ্ছে, তার ফাও মানে কথা বাদ দে। আমার উফ, মাথার ব্যথাটা একটু সেরে রাখ, আমি নামাজ পড়ে যাবো না এবার থেকে। মাথা ব্যথা তোমার সারবে না তোমার নামাজ কালাম আর আমি পড়তে? তোর বলছি তো নামাজ পড়বো আমি। কবে তে? পড়বো না আমি, মাথার ব্যথাটা একটু সেরে রাখ, বুঝিস তো। না নামাজ ব্যথা হবে তোমার? ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠাক ওষুধ পালা কিনে একটু সুস্থ হয়নি, তারপরে ছেলেরা টাকা পাঠালে তো তুমি সুদের পরে ছেড়ে দাও। সুদির পরে সারা, আমি এই ব্যবসায় তো আমার বড় ব্যবসা। তোমার তো ওই উম, ওগুলো ভালো না চাচা, তুমি আবার সৎ পথে চলে এসো, নামাজ কালামে এসো, কোরআন হাদিস কি তুমি জানো না? কোরআন হাদিস তো বেশ কটা জানো। এর আগে তো তুই আমার এরকম বড় কথা বলতে পারলি? তুই আমি সুদের পর টাকা ছেড়ে দিই মানে? কি তুমি পাড়ায় তোমার একটা লোক বাকি নেই করতে এসব কথা? আমার 5 লাখ টাকা সারা সারা সুদি সারা রইস, কেউ জানে না, তোর সাথে কিরা বললো আমার? ওসব খবর আমরা আরে, রাখি। আমি 5 লাখ টাকা সারা তার সামনে বলি ফেলা লাগে তো, কিরাম হয়ে গেল, কথাই চাইবেন না তো। ও চাচা পিস পিস কি করছাও? কই কিছু না বাপ, এমনি। হ্যাঁ এমনি তোমার বলছি, তুমি নামাজ কালাম কবে তো পারবা সেই দিয়ে বলো আগে। তোমার এসব এসব অসৎ কাজ করতে ভালো লাগছে? আমি অসৎ কাজ করতে করছি? তুমি তো কি এই যে এইসব ফোন স্মার্টফোন, মোবাইল ফোন দুটো লেগে যাবে। ওই 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 আমি আমি ওই যে স্মার্টফোন চালাচ্ছ এসবগুলো কি ঠিক? চালাও, ভালো কথা ওয়াজ নসিহত শোনো, ভালো কোরআন হাদিসের কথা আছে সেগুলো শোনো। আমি ওয়াজ শুনছিলাম কি মানে ছবি দেখছিলাম। তুমি তো দেখছি সেই কি কয় আগে গ্রামের কি নায়িকা, কি তুমি প্রীতি চিন্তা। ও হ্যাঁ, ওই ওই তুমি ইয়ে প্রতিদিন দা ভালো নায়িকা ছিল না? আমার বলছি তুমি ওই আলান্দু সুরাটা বলো দিন। সূরা ইখলাস। আলান্দু সুরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা? আরে চাচা তুমি কোন আমলের 1975 সালের সেই নায়িকার নাম বলতে পারছো? আর তুমি সূরা আলান্দু সুরা বলতে পারছো? ওরে বাপ, পারি আমি। সূরা ফাতিহা তুমি বলতে পারছো না? তুমি সূরা ইখলাসে নিয়ে গেলে। এই আছে আমাদের এই যে সমাজের রীতিনীতি। এই বয়স হয়ে গেল এখনো নামাজ কালামে গেলে না। নামাজ কালাম আর পড়বা কবে তুমি? ধরা সব দিক থেকে খেয়ে গেলাম। ধরা তো খাবাই, তুমি তো ফিসফিস করে কি করছো আল্লাহ জানে। নামাজ কবে তো পারবা?
পড়বা না বাপ, তুই চুপ কর, আমি পড়বা না, এবার তো পড়বা না, রেগুলার পড়বা না, বুঝলি? তুই ধৈর্য ধরতে আমি রেগুলার পড়বো। না চাচা, এই কথা বললে হবে না চাচা। তোমার তো, তুমি তোমার চেষ্টা করি, আমি তোমার কি হই? ভাইপো। হ্যাঁ, তা আমি ভাইপো হয়ে কি তোমার খারাপ পথে নিয়ে যেতে পারি? খারাপ পথে নিয়ে যাচ্ছি না, তাহলে তুই আমার নামাজ পড়তে করছিস কেন? ওই নামাজ পড়ার কথা বলে কি খারাপ পথে নিয়ে যাওয়া হয় চাচা? এ কথা বললে তুমি? রে, ভুল বলি ফেলালাম রে। আচ্ছা ভাইস্তে, আমার ভুল হয়ে গেছে, আসলে তো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওরে আল্লাহ, জান্নাতের চাবিকাঠি। অবশ্যই। রে বাপ, আমার ভুল হয়ে গেছে তুমি বাপ। যে এই দাড়ি রাখছো চাচা, এই দাড়ি রাখার উদ্দেশ্যটা কি তোমার? না বাবা, আমি বুঝতে পারিস, আমার চরম ভুলে গেছে, তা চালি চল, আর 1 মিনিট দেরি করবো না, তুই আমার পিছন দাঁড়ায় থাকতে আমি নামাজ চলো, পড়বো। নামাজ কালাম করতে হবে তোমার। ওরে আল্লাহ রে, নামাজ- আমার চরম ভুলে গেছে বাপ, আমার মাফ করে দিস। চলো চলো চলো।